الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমাদেরকে আল্লাহ পাক হাজির করার মতো তৌফিক যে দান করেছেন
তারই মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি, আল্লাহ জাল্লা শানুহু যে আমাদেরকে তৌফিক দান করেছেন, সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের পবিত্র জবান হারিয়ে শুকরিয়া আদায় করি, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শত কোটি বার দরুদ ও সালাম করি মানবতার মুক্তির দিশারি, মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই মাসটি মর্যাদাপূর্ণ মাস আমরা সবাই জানি, তথাপিও আমাদের কিন্তু আকীদা, আমাদের খেয়াল খুশি একই রকম রয়েছে। রমজানের পূর্বেও যা, রমজানেও তাই, রমজানের পরে কি থাকে, কারো হ্রাস পায় ছাড়া বৃদ্ধি পায় না। আমাদের আসলে বৃদ্ধি পাওয়া উচিত, সেটা হচ্ছে আমলি জিন্দেগিতে। আমল যদি না করতে পারি তাহলে আমরা আর কিটাই যে করব। তার কারণ এই রমজান এত বড় রহমত এবং বরকত মাগফিরাত নিয়ে এসেছে কোরআন নাযিল হওয়ার কারণে। সে কোরআনের সাথে যদি সম্পর্ক আমাদের না থাকে, মসজিদের যদি সম্পর্ক না থাকে, আমলের দিকে যদি সম্পর্ক না থাকে, তাহলে আমাদের আর থাকবে বাকি। যেহেতু কাল সময় আপনার আমার জন্য বসে থাকবে না, দেখতে না দেখতে রমজান ৯টি রোজা চলে গেল। কি কয়, এই পৃথিবী থেমে থাকবে না। আপনি আমি একদিন ব্রেক হয়ে যাব, আপনি আমি একদিন থেমে যাব, আপনার আমার আমলনামা থেমে যাবে, কিন্তু পৃথিবী চলতেই থাকবে। তো এই পৃথিবীতে সামান্য সময়ের ভিতরে আমাদের অনেক কিছু উপার্জন করার জন্য, পরকালের জন্য, রোজগার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমলনামা সাজাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান করেন। এরকম রমজান ধারাবাহিকতায় 30টি রোজা অন্যান্য নবীদের আমলে বা এত মর্যাদা দিয়ে কোরআন অবতীর্ণ হয়ে এই মর্যাদা অন্যান্য নবীদের আমলে হয়েছে, কিন্তু কোরআন অবতীর্ণ না হওয়ার দরুন তারা কিন্তু হাজারো মাস পায়নি, এরকম 70 গুণ পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দান করেছেন, কিন্তু আমরা সে সুবর্ণ সুযোগ আমরা কিন্তু হেলায় হারিয়ে দিচ্ছি। যা যেভাবে আমল করার কথা আসলে সেইভাবে আমরা করি না, সেভাবে করা হয় না। করি কি কোন রকম একটু তারাবি নামাজ পড়ি, দেখা যায় যে রোজা অনেকেই রাখে, অনেকে রাখে না। ও সম্পর্কিত ধারণা রোজা রাখা আর না রাখা এটা কিন্তু মানুষের দেখানো ইবাদত নয়, এটা সম্পূর্ণ রোজাটা হলো গোপনীয় ইবাদত, ঠিক কিনা? এখন আমি যদি আমি মসজিদের ইমাম বড় জামা গায়ে দিয়েছি, আমি যদি বাড়িতে পেট করে খাই আসি, আপনারা কি বুঝবেন? বুঝবেন না। তাহলে এটা কি গোপনীয় ইবাদত, একেবারে সরাসরি একমাত্র আল্লাহ নামাজের কথা বলে দিয়েছে, তা এর সবের পরিমাণ বলে দিয়েছে এবং যে ভালো কাজ করবাতে বলে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন বলে আল্লাহ আমি কি লিখব রোজা, বলে রোজা রেখেছি এটাই লিখে রাখো। এরপরে প্রতিদান কি, ফল, এর পুরস্কার কি দিতে হয়? রোজা তো রাখছে আমার জন্য, আমি নিজ হাতে বান্দাকে আমি দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নিজ হাতে আল্লাহ কি দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন রোজা রাখে আমার সন্তুষ্টির জন্য, যখন রোজা রাখে আমি তখন ওই বান্দার জন্য যথেষ্ট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয় তার কোনো চিন্তা আছে নি? কোনো চিন্তা থাকে? রোজাদারের কি পরিমাণ দিবে? আল্লাহ হলেন দেওয়ার আহকামুল হাকিমিন, রাজা দিরাজা মহারাজার রাজা, যিনি হলেন এই পৃথিবীটা তার কাছে কোনো মূল্যায়ন নাই, অথচ তিনি যদি আমাদেরকে দিবেন তার দেওয়াটা কিরকম হবে? এটা কি মানুষের ভাষায় কলম দিয়ে লিখতে পারবে, অঙ্ক বসাতে পারবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, এর পুরস্কার আমি তোমাকে বান্দাকে আমি দেব। ফেরেশতারা বলে তোমরা লিখে রাখো শুধু রোজা রেখেছে, কিন্তু এই রোজা যে গোপনীয় ইবাদত, এত গোপনীয় এ মানুষ আঁচ করতে পারে না, মানুষ বুঝতে পারে না। এজন্য এই সব দেখতেছে, বুঝতে পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারে। এখানে অনেক লোকে বসে বসে যেমন রোজা রাখছে মানে ইফতার করে, এমন তো হতে পারে যে এর ভিতরে 10-20 জন রোজা রাখে না, হতে পারে না? হচ্ছে, কিন্তু এটা তো আপনি আমি বুঝতে পারবো না, পারবো নাকি? এটা আপনি আমার গায়েবী কথা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার ক্ষমতা, আল্লাহর রাসূলকে বোঝে না গায়েবী কথা, বুঝছেন না? আল্লাহর রাসূল তো জিবরাইলকে জানাই দিয়েছে, এইজন্য সে বুঝতে পারছে। আর আপনার আমার কাছে কি জিবরাইল আসবে নাকি? আসবে না। কোন বিশ্বের কাছে কি জিবরাইল আসবে? জিবরাইল আসবে না।
কোন নবী ছাড়া কোন লোকের কাছে জিবরাইল আসে না। জিবরাইল নবীদেরকে জানিয়ে দিয়েছেন, তাই আল্লাহ জানছেন। আলিমুল গায়ব, ইলম গায়বের ইলম একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাই জন্য এই রমজান পাওয়া সত্ত্বেও যদি আমাদের হতভাগা হয়ে থাকি, আমাদের গুনাহ খাতা মাফ হবে না। যদি না হয়, রমজান পাওয়ার সত্ত্বেও যদি মাফ না করাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আর 11 মাস তার দোয়া কবুল হওয়ার জন্য। এজন্য এর গ্যারান্টি আছে, এর হাদিসও আছে। রমজান পেয়ে তোমরা কি করো? সব কাজ থেকে, দুনিয়ার যে কাজ আছে এর থেকে কমিয়ে দাও। কমিয়ে দিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার পথে, আমার দিকে তোমরা বেশি সময় ব্যয় করো। তার কারণ এই রমজান হলো অল্প পুঁজিবাদী পুঁজি। একটা কথা আছে না, যে অল্প আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিবেন। কি দিবেন? যে একটা নফল ইবাদত করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য সওয়াব দিবেন। একটা ফরজ আদায় করবেন, তাহলে 70টি ফরজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আপনি একটা টাকা দান করবেন, আপনি একটা টাকা দিবেন, অন্য মাসে 70 টাকা দিলে সব আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটু কমিয়ে দেবেন না। আমাদের জন্য এই রমজান মাসে অনেকেই ফিতরা এবং যাকাত বা এই টাকাগুলি আমরা দান করি। তার কারণ এগুলো যাকাত দেওয়া তো ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব। তো এই যাকাত আপনি দিবেন রমজান মাসে দিলে কি সুবিধা? দেওয়া যাকাত যে কোনো সময় আদায় করলে যাকাত আদায় হয়ে যায়, কিন্তু রমজান মাসে দিলে সওয়াবের সংখ্যা বেশি হয়। এজন্য আমরা রমজান মাসে অনেক জায়গায় আদায় করি। যাকাত আদায় করা হলো যে আপনি সরাসরি টাকা দিয়েই দেওয়া ভালো। যেহেতু আমার প্রয়োজন এখন যেটা, এটা যদি আমি কিনতে না পারি, আপনি দিলেন আমাকে শাড়ি, আপনি দিলেন লুঙ্গি, আপনি খাদ্য সামগ্রী কিনে দিলেন, কিন্তু আমার তো অভাব আছে আরেকটা জিনিসের, সে চাহিদা আছে, সে চাহিদা আমি তো মেটাতে পারলাম না। এজন্য আপনার টাকা দিয়ে দিবেন। 1000 টাকায় 25 টাকা যাকাত, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত, 100 টাকায় 2.5 টাকা যাকাত, 40 টাকায় 1 টাকা। কারণ বুঝতে এই হিসাব আমরা জানি। তারপর সরাসরি দিচ্ছি যাকাত কারা পাবে? এবার যাকাত পাবে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সূরা তাওবায় বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে এই সাদাকা বা যাকাত এরা পাবে মিসকিন এবং ফকির এবং যারা দ্বীনের কাজ করে, আল মুআল্লাফাতিল কুলুব, অর্থাৎ সব সময়ের জন্য তার চিন্তা ফিকির দ্বীনের পথে, সে মূলত সে গরীব, কিন্তু তার সময়টা ব্যয় করে দ্বীনের পথে জিহাদ ফি সাবিলিল্লাহ দান করে। এই মুআল্লাফাতিল কুলুবের তাফসীর করেছি। তো এদেরকে যাকাত দেওয়া যাবে। এদের যাকাত দিবেন ওই ব্যক্তি পাবে। দেখা যায় আপনি একজনের নামাজ পড়ার তারা দেখালাম, এই নামাজ না পড়া, রোজা না রাখার, এখানে আলাদা করার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেয় নাই। তো চিন্তা করতে হবে যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এজন্য তাকে দিতে হবে। এবং হাদিয়া যা কিছু করবেন এই মাসে যত দিবেন, ততই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার আমলনামায় বৃদ্ধি করবেন। যাকাত, দান, হাদিয়া, তারপরে আপনার গিফট, এগুলিতে মানুষের আগ্রহ বাড়ায়, এগুলি মানুষকে প্রেরণা সৃষ্টি করে, মানুষের প্রেরণা সৃষ্টি করে। এজন্য যে যাকাত না পাবে তাকে হাদিয়া দিবেন, উপযুক্ত হাদিয়া দিবেন। পিতা মাতাকে হাদিয়া দিবেন, তার জন্য যাকাত দেওয়া যায়। আপনি যত বড় ধনী হন না কেন, আপনার পিতা মাতাকে, আপনার ছেলে সন্তানকে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এদেরকে দেবেন কি? পিতা মাতাকে হাদিয়া দেবেন। কি দেবেন? হাদিয়া। কারণ হাদিয়া আর যাকাতের ভিতরে অনেক পার্থক্য। হাদিয়া এটা যাকাতের টাকার হিসাব হবে না। আপনি হাদিয়া দিতে পারেন, উপযুক্ত হাদিয়া দিবেন। এখন হাদিয়ার ভিতরে পার্থক্য আছে। অনেকে যে যেরকম হাদিয়া পাবে তাকে সেই ধরনের দিতে হবে, যাকে সম্মান, যে ধরনের গিফট মানুষ বুঝে তার গিফট এবং সম্মান তাই হয়। এখন সম্মান তো 10 টাকা দিয়ে সম্মান হয়, 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে হয়। তবে দিতে হবে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যখন যে জিনিসকে বেশি ভালোবাসো, অত্যাধিক মূল্যায়ন করো,
তোমার জানের চেয়ে ভালোবাসো, ওই সমস্ত জিনিস দিয়ে তুমি হাদিয়া করবে এবং কি করবে, ওই দিয়ে তুমি গিফট করবে। এখন আপনি আপনার পিতা, আপনি কাউকে যদি গিফট করতে চান, মনে করেন আমাদের সেক্রেটারি সাহেব বা সভাপতি সাহেব বা আর একজন ধনী ব্যক্তির কথা বলছি, তাকে একটা গিফট দেবেন, কথার কথা। এখন আপনি সে সবসময় একটা জামা পরে 1000, 1500, 2000 টাকা দেবেন, আপনি যদি 350 টাকা দিয়ে একটা দেন, তাহলে এটা থেকে তার গিফট দেওয়া হবে না অপমান করা হবে? অপমান করা হবে না? এই জন্য উপযুক্ত ভাবে দিতে হবে, উপযুক্ত ভাবে দিতে হবে। যে যে স্তরের লোক তার গিফটও সেরকম এবং তার হাদিয়াও সেরকম। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে, এই সম্পর্কে সূরা আছে, সূরায় আপনার হাদিদ, এই সম্পর্কে অনেক আয়াত আছে। আমরা কম বেশি বুঝি, কিন্তু আসলে আমলের দিক থেকে আমাদের নয়, আমাদের উপযুক্ত আমরা কিন্তু করি না। দেখা যায় যে একটা জিনিস হলো উপযুক্ত ভাবে আমাদের তাকে প্রদান করতে হবে, সেভাবে আমাদের মন মানসিকতা দিলেই হলেই হলো, দিলেই দিলাম। আর এইভাবে আমাদের মন মানসিকতা, মসজিদে ইমামতি করে দেখা যায় অনেক জায়গায় যে মসজিদে মুয়াজ্জিনকে বলতে অথর্ব লোকদের, যারে আশহাদু আন্না প্রত্যেকটা লফজ উচ্চারণ করতে পারবে না, তারপরে পুরো যা বলে পরিবর্তন হয়ে যায়, কিন্তু ওই ফিরি পাইছে, এই জন্য ডাকে যে অথর্ব লোক বুড়া মানুষটি করে মসজিদে মুয়াজ্জিন করে, আর আমরা ওই খুশি দিই আর বলে হলেই হলো। আসলে তা না, প্রত্যেকটা লফজ পরিষ্কার ভাবে উচ্চারিত হতে হবে। কিন্তু যদি পার্থক্য দেওয়ার কারণে যদি হয়, কিন্তু সে জানে সহি, কিন্তু তার মুখে বলতে না, বা বুড়া হয়ে যাওয়ার কারণে বা কোনো এর কারণে আসলে সে উপযুক্ত লোক ছিল, কোনো একটা কারণে তার পার্থক্য কারণে সে উচ্চারণ করে, তার জন্য আল্লাহ কবুল করলেন। কিন্তু যে আমরা যাই না শুনা এড়াইয়া বেড়াইয়া বুঝছেন, তারপরে বিভিন্ন রকম ব্যাঙ্গাইয়া স্যাঙ্গাইয়া আজান দিল, আর আমি রেখে দিলাম ফিরি পাইলাম, তাই এরকম ফিরিতে পাইলাম না, এরকম ফিরে নিয়েন না। মসজিদকে টাইস করলাম, 2 তলা 3 তলা 5 তলা করলাম, ইমামটা যারা রাখলাম যে সূরা মানে আলাম সূরা ভুল করে 7 জায়গা, এজন্য দায়ী কমিটি থাকবে। কেন একজন লোক ওখানে এসে এখন ইক্তেদা করবে, সে তো বেতনভোগী ইমাম নয়, সে ওখানে ইক্তেদা করার সাথে সাথে